হরে কৃষ্ণ, ওয়েলকাম টু ট্যারোট। আই এম মৌমিতা বাসু, ইয়োর ট্যারোট গাইডার। আজ পবিত্র রূপিণী একাদশী। তো এই আজ একাদশীর দিনে ভগবান শ্রীকৃষ্ণ গীতা থেকে তোমাদের কি জানাতে চায়। আজ আমি গীতার ডেক নিয়ে আবারও চলে এসেছি। তো ভগবান শ্রীকৃষ্ণ কি জানাতে চাইছেন তোমাদের, চলো দেখে নিই। আজকের শ্লোক তোমাদের জন্য। আজ একাদশীতে তোমাদের জন্য ভগবান বলছে, অনিত্যমা সুখম লোকা মিমাম প্রাপ্য ভজস্যমাম। বলছে, হ্যাভিং কাম টু দিস টেম্পোরারি মিসারেবল ওয়ার্ল্ড, এঙ্গেজ ইন মাই ডেভোশনাল সার্ভিস। বলছে, তুমি এই ক্ষণস্থায়ী জড়জগতে তো এসেছো, কিন্তু এই ক্ষণস্থায়ী জড়জগতে এসে এঙ্গেজ ইন মাই ডেভোশনাল সার্ভিস, এই ক্ষণস্থায়ী জড়জগতে এসে তুমি আমার সেবায় নিজেকে নিযুক্ত করো। ডোন্ট ক্লিং টু ম্যাটেরিয়াল possession, they are temporary। বলছে, ওই যে জড় বস্তু, সেই জড় বস্তু যে কোনো হয়, এখানে যাই আছে, এই ম্যাটারি ওয়ার্ল্ডে যা আছে সবই জড়, কারণ এটা হচ্ছে জড় জগৎ। হ্যাঁ, ভগবান ভগবদ গীতায় বলছে এটা জড় জগৎ, আর বলছে দুঃখালয়াম আশাস্যতাম, এটা দুঃখালয়, এখানে দুঃখ ছাড়া সুখ নেই। তো আমরা কোনো মানুষের জন্য কষ্ট পাওয়া বলো, কোনো কিছু হারিয়ে যাওয়া বলো, কোনো কিছু আমাদের জীবন থেকে চলে যাওয়া বলো, কেউ মারা যাচ্ছে তার জন্য কষ্ট পাওয়া বলো, এত কিছু খারাপ জিনিস আমাদের মধ্যে হচ্ছে। তো ভগবান বলছে এটা ক্ষণস্থায়ী, বিকজ দিস ইজ আ ম্যাটেরিয়াল ওয়ার্ল্ড অ্যান্ড দে অল আর টেম্পোরারি। এগুলো ক্ষণস্থায়ী। তো এই জন্য তোমাকে বলছে যে এইগুলোর মধ্যে নিজেকে বেশি নিযুক্ত করো না, এগুলোর মধ্যে নিজেকে বেশি যুক্ত করো না। আমার কোথাও গিয়ে মনে হচ্ছে তুমি ম্যাটেরিয়ালি ভীষণভাবে এখন ফোকাস, ম্যাটেরিয়াল জগৎ নিয়ে ভীষণ ফোকাস, টাকা পয়সা ধন দৌলত কি হচ্ছে, ভালোবাসা, এই সেই সমস্ত রকম করো, সব করো, কিন্তু স্পিরিচুয়াল যদি না হও, দেখো রেমেডিতে এখানে আছে, প্র্যাকটিস ডিটাচমেন্ট ফ্রম ম্যাটেরিয়াল পজেশন অ্যান্ড ফোকাস অন স্পিরিচুয়াল গ্রোথ। কি বললাম, যে সবই করো, কিন্তু ক্ষণস্থায়ী কোনো জিনিসকে নিয়ে বসে থেকো না, যে আমার চলে গেল, এটা আমার জিনিস, আমার জিনিস নয়। ম্যাটেরিয়াল ওয়ার্ল্ডটা তো আমার নিজেরই নয়। জন্ম মৃত্যু জরা ব্যাধি, এই চারটে জিনিস নিয়ে আমরা জন্মেছি। জন্ম মৃত্যু, জন্মেছি মৃত্যু হবে। তা কি করে আমরা নিজেদেরকে বলি যে এটা আমার জিনিস? ধরো এক্সাম্পল দিচ্ছি, তোমার জীবনে কেউ তোমার কাছ থেকে চলে গেছে বা কেউ মারা গেছে, সেটাকে নিয়ে তুমি এখনো অবধি পড়ে আছো, তুমি এখনো অবধি সেটাকে নিয়ে কষ্ট পাচ্ছ, তুমি এখনো অবধি ভিতরে ভিতরে কষ্ট পাচ্ছ। এরকম অনেকে আছে যারা ভালোবাসায় ব্রেকআপ হয়ে গেছে, তাকে ছেড়ে বাঁচতে পারছে না, নো কন্ট্যাক্ট সিচুয়েশন আছে। এরকম অনেক ক্লায়েন্ট আছে আমার কাছে, যারা এসে বলছে পাচ্ছি না ম্যাডাম, থাকতে পাচ্ছি না তাকে ছেড়ে। তাকে তখন আমি এভাবে বোঝাই যে কোনটা আমাদের, সবটাই তো ক্ষণস্থায়ী, সবটাই তো টেম্পোরারি। তো ভগবান তো সেটাই বলছে যে engage in my devotional service, having to this temporary miserable world। যখন তুমি এসেইছো এখানে, কিন্তু এসেছো যখন, কিন্তু সেখানে তুমি থেকে আমার সেবায় নিজেকে নিযুক্ত করো না। ডোন্ট ক্লিং টু ম্যাটেরিয়াল পজিশন, ওইগুলোকে নিয়ে বেশি বসে থেকো না। দে আর টেম্পোরারি, ক্ষণস্থায়ী, সেগুলো চলে যাবে। তুমি যেই কষ্ট, যেই দুঃখ, তুমি যেটাকে নিয়ে ভাবছো সেটা চলে যাবে। যেটা তুমি আমার ভাবছো, আমার ও আমি ওকে ছাড়া বাঁচবো না, বা এই টাকাটা আমার, টাকাটা কিন্তু দুদিন পরে অন্য কারোর কাছে চলে যাবে, কোনো না কোনোভাবে ধরো ভেঙে গেল। যেটাকে আমরা বেশি পাকড়াতে চাই না, সেটা কিন্তু আমাদের জীবন থেকে চলে যায়। এটা কিন্তু এনার্জি, রাইট? তো কোনো কিছুর জন্য বেশি আমার এখানে কিচ্ছু না, আমরা এসছি, উই অল আর সোল, অ্যান্ড সবসময় সোল কনসিয়াসনেসে থাকা উচিত। তো বলা হচ্ছে প্র্যাকটিস ডিটাচমেন্ট ফ্রম ম্যাটেরিয়াল পজিশন। তোমরা হয়তো ম্যাটেরিয়ালি ভীষণভাবে উঠছো, নিজেকে ওঠাচ্ছ, নিজেকে ভীষণভাবে যুক্ত রেখেছো ম্যাটেরিয়ালি, টাকা পয়সা গাড়ি বাড়ি ধন দৌলত সবই আছে, ঠিক আছে, সেগুলোকে নিয়ে হয়তো তোমরা বেশি অ্যাটাচড। তো তোমাকে বলা হচ্ছে প্র্যাকটিস ডিটাচমেন্ট। মানে ডিটাচমেন্ট মতলব এটা না যে এগুলোকে ছেড়ে দিতে হবে, ডিটাচমেন্ট মতলব এটা না, আছে কিন্তু সেটার উপর আমার আসক্তি থাকবে না, যে এইটাকে ছাড়া যেন আমি বাঁচতে না পারি, এই জিনিসটা যেন না হয়।
ঠিক আছে, অ্যান্ড ফোকাস অন স্পিরিচুয়াল গ্রোথ। যখন তুমি ভগবানের সেবায় নিজেকে নিযুক্ত করবে, তখন আমাদের মন, আমি আগেও বলেছি, আমাদের মন হচ্ছে ভীষণ চঞ্চলে, এদিক ওদিক। আর তার আরেকটা জিনিস হচ্ছে আমাদের ইন্দ্রিয়। আমাদের ইন্দ্রিয় আর মনকে যদি বশে আনতে হয়, তাহলে সেটা একমাত্র ভগবানের নাম অ্যান্ড ভগবানের সেবাতেই হবে। আদারওয়াইজ এই ম্যাটেরিয়াল ওয়ার্ল্ডে তুমি যত কিছু করে নাও না কেন, কিছুতেই কোনো কিছু হবে না। তো সবসময় আজকে একাদশীর দিনে জোরে জোরে ভগবান হরিনাম হচ্ছে, আবারও বলবো, হরিনাম হচ্ছে মহামন্ত্র, তার উপরে কোনো কিছুই নেই। মরার সময় কিন্তু সেই আমাকে হরিনামই করতে হয়, তাহলে থাকতেই আমি করি না, করবো না কেন, বা করছি না কেন? তাই জোরে জোরে সবসময় আমরা বলবো হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ভগবানের নাম করি। আর আমার মনে হচ্ছে তোমরা কিছু ম্যাটেরিয়ালি কোনো একটা জিনিস নিয়ে ভীষণ দুঃখে আছো বা যন্ত্রণায় আছো, বা কেউ ভীষণ, যেহেতু এটা জেনারেল রিডিং, যার সাথে যেটা যাবে সেটা নেবে, বা কেউ প্রচন্ডভাবে ম্যাটেরিয়ালি ভীষণ, ম্যাটেরিয়াল জগতে টাকা পয়সা ধন দৌলত গাড়ি বাড়ি নিয়ে ভীষণ ফোকাসড, কিন্তু এগুলো কিন্তু বাবা চলে যাবে, এগুলো ক্ষণস্থায়ী। তোমাদের জন্য আজকে ভগবানের, সকলের জন্য, এটা কারোর জন্য রেজোনেট না, এটা সকলের জন্য। কারণ ভগবান এই যে দেখো এই অর্জুনকে উপদেশ দিচ্ছে, আর অর্জুন আমরা কে? অর্জুন আমরা সবাই, রাইট? তো সকলে গীতার এই, সকলে আমি বলবো গীতা পড়ো, গীতা পড়া স্টার্ট করো। গীতা আমাদের লাইফ ম্যানুয়াল, আমাদেরকে রাস্তা দেখায় আমি কি করব কি করব না, কি খাবো না, কোন দিকে যাব কোন দিকে যাব না। যাদের কাছে আছে তারা প্লিজ, আমার অনুরোধ, পড়ো। ভালো থেকো, সুস্থ থেকো, সকলকে ভালো রেখো, আর জোরে জোরে হরিনাম করো। দেখবে সমস্ত কিছু নেগেটিভিটি রিমুভ, যত ব্লকেজেস, যত ব্ল্যাক ম্যাজিক, ইভেলাই, কত ক্লায়েন্ট আসে এরকম আমার কাছে এইগুলো নিয়ে। তো আমি শুধু একটাই তাদেরকে বলি, হরিনাম করো, হরিনাম করো, জোরে জোরে হরিনাম করে সবাই ভালোও আছে এখন। হরিনামের উপরে কিচ্ছু হয় না। সুস্থ থেকো, ভালো থেকো, সকলকে ভালো রেখো, পজিটিভিটি স্প্রেড করো। হরে কৃষ্ণ।